পাস দ্য পোর্ট স্পোর্টস পাসপোর্ট বিভ্রান্তি। তাই আমি আজকে দিনের শুরুর দিকে একটা স্পোর্টস পাসপোর্ট নিয়ে যে একটা বিভ্রান্তি রয়েছে এই মুহূর্তে বাজারে, অনেকে মানুষকে ভুল বোঝাচ্ছে, সেইটা সংক্রান্ত একটা অডিও করেছি। তো তারপরেও আমি দেখছিলাম অনেকের মধ্যে এখনও কিছু কিছু বিভ্রান্তি রয়েছে। তো আমার মনে হলো এই যে পাস দ্য পোর্ট বা পাসপোর্ট, এইটা নিয়ে আরেকটু আলোচনা প্রয়োজন ফুটবলের পরিপ্রেক্ষিতে বা ফিফার এই স্পোর্টস পাসপোর্ট নিয়ে, যেটা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে বেশ কিছু সাংবাদিক, ফালতু সাংবাদিক, তারা সেইটা নিয়ে একটুখানি আলোচনার প্রয়োজন। প্রথমত, পাসপোর্ট বেসিক্যালি কী জিনিস বাংলায় আলোচনা করা যাক। পাসপোর্ট হচ্ছে পাস দ্য পোর্ট, মানে আপনাকে পোর্ট পেরোতে গেলে কী লাগবে। এবার পাসপোর্টে কাদের দেওয়া হয় বা পাসপোর্ট কাদের দেওয়া হয়, ভারতের ক্ষেত্রে আলোচনাটা করা হোক। পাসপোর্ট সাধারণত আপনি নাগরিক হলে তবেই আপনাকে দেওয়া হবে। তো নাগরিকের ক্ষেত্রেও এখানে দুটো কনসেপ্ট আছে, এক হচ্ছে ন্যাশনালিটি আর এক হচ্ছে সিটিজেনশিপ। দুটো আলাদা, ন্যাশনালিটি, সিটিজেনশিপ। তো ভারতের ক্ষেত্রে ন্যাশনালিটি আর সিটিজেনশিপ আলাদা নয়, পৃথিবীর কিছু কিছু দেশে আলাদা হয়, সেটা নিয়ে ছোট্ট করে পরে বলছি, আগেও বলেছি। তো আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লাই করেন, তো আপনার ক্ষেত্রে আপনার সরকার বা ভারত সরকার যাচাই করে দেখবে যে আপনি ভারতের নাগরিক কিনা বা আপনি সিটিজেন বা ন্যাশনাল কিনা। তারপর আপনাকে একটা পাসপোর্ট দেবে এবং সেই পাসপোর্টে প্রথম পাতায় দেখবেন লেখা আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার পাসপোর্টটা পার্মানেন্ট গোছের হয়, তাই দেখবেন টাইপে পি লেখা আছে। অনেক সময় তৎকাল হলে সেটা পি লেখা থাকে না, কী হয় জানি না, তৎকালে কিছু অন্য কিছু লেখা থাকবে। তো পাসপোর্ট বেসিক্যালি কি, পাসপোর্ট হলো লাইসেন্স ফর ফরেন ট্রাভেল। লাইসেন্স ফর ফরেন ট্রাভেল, আপনি বিদেশ যেতে চান, আপনি ভারত থেকে অন্য দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট একটা বার করতে হবে। এবং তার প্রাথমিক ক্রাইটেরিয়া কি, আপনি ভারতের নাগরিক। আপনি ভারতের নাগরিক হলে আপনাকে দেওয়া হবে। এবার যেটা বলা হচ্ছে যে নাগরিক না হলেও পাবেন, হ্যাঁ সে একটা অপশান আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ন্যাশনালিটি যেটা রয়েছে পাসপোর্টে প্রথম পাতায়, সেখানে অন্য কিছু লেখা থাকবে। ধরুন আপনি একটা কোনো ডিম্ব দেশ বা এগল্যান্ডের নাগরিক, তো লেখা থাকবে ন্যাশনালিটি এগল্যান্ড, ভারতীয় বা ইন্ডিয়ান লেখা থাকবে না। এবার তাহলে অনেকের প্রশ্ন যে নাগরিকত্বের প্রমাণ কী। হ্যাঁ, ভালো প্রশ্ন, এটা অনেকেরই প্রশ্ন, আজকে সারাদিন ধরে দেখছিলাম। তো সেইটা নিয়ে তাহলে একটু বলা যাক। ভারতে সেই অর্থে কোনো নাগরিকত্বের বা সিটিজেনশিপ বলুন বা ন্যাশনালিটি কার্ড বা সার্টিফিকেট দেওয়া হয় না। অতীতে যারা ধরুন বাংলাদেশ থেকে ভারতে এসছে বা বিভিন্ন কারণে অন্য দেশ থেকে এসছে, তারা যখন নাগরিকত্ব গ্রহণ করেছে, তো তাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি দেখেছি এরকম একটা সার্টিফিকেট, তাদেরকে ভারত সরকার থেকে বলা হয়েছে যে তুমি ভারতের নাগরিক, আজকের দিন থেকে তুমি ভারতের নাগরিক। কিন্তু যারা ভারতেই জন্মেছে তাদের জন্য কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট নেই। নেই, আপনি হয়তো নাগরিক কিন্তু আপনার জন্য আলাদা করে কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট নেই বা কার্ড নেই, যেটা বিদেশে অনেক দেশেই আছে, ইউরোপে আছে, এরকম অনেক দেশে আছে। তাদের কাছে একটা কার্ড আছে, সেই কার্ডে লেখা যে তুমি এই অমুক দেশের নাগরিক। ভারতে সেরকম কিছু নেই। তো ভারতের ক্ষেত্রে কী হচ্ছে, আপনি পাসপোর্ট পেতে গেলে প্রথমে সরকার যাচাই করছে আপনি ভারতের ন্যাশনাল কিনা। সেই যাচাই প্রসেস করার পর তারপর আপনাকে একটা লাইসেন্স টু ট্রাভেল দিচ্ছে। সেই লাইসেন্স টু ট্রাভেল হচ্ছে আপনার পাসপোর্ট, মানে আপনার কাছে একটা পাসপোর্ট থাকা মানে আপনি যে ভারতের নাগরিক সেটা এক প্রকার প্রমাণিত। কেননা আপনি ভারতের নাগরিক হলে আপনাকে দিচ্ছে না, এবং দিচ্ছে আপনি নাগরিক বলে আপনাকে দিচ্ছে শুধু নয়, প্রথম পাতায় লিখে দিচ্ছে সরকার থেকে আপনার ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান। এবার আসা যাক ফিফার ব্যাপারে যেটা স্পোর্টিং পাসপোর্ট বলছে, এটা কাতারের এক্সাম্পল দিয়ে আমি বলবো। কাতারের ক্ষেত্রে একরকম একটা নাগরিকত্ব দেওয়া হয় বা ন্যাশনালিটি দেওয়া হয়, যেটা ওই ন্যাশনালিটি আর সিটিজেনশিপের ফারাকটাকে ব্যবহার করে, যেটা কিছু কিছু দেশের ক্ষেত্রে আছে। আমেরিকার একটা আমেরিকার মেনল্যান্ডের বাইরে একটা জায়গা আছে যেখানকার লোকের কাছে আমেরিকান ন্যাশনালিটি আছে, আমেরিকান সিটিজেনশিপ নেই। তার মানে কি, আমেরিকান পার্মানেন্ট ন্যাশনালিটি থাকা মানে সে সারা জীবন ধরে আমেরিকান মেনল্যান্ডে যখন ইচ্ছে ঢুকতে পারবে, বেরোতে পারবে, সমস্ত কিছু করতে পারবে, কিন্তু সিটিজেন হিসেবে সে সেখানকার ইলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না, মানে ভোট দিতে পারবে না, বা ভোটে সে ডাইরেক্ট অংশগ্রহণ করতে পারবে না, মানে ভোটে দাঁড়াতে পারবে না। তো সেটাই হচ্ছে বেসিক টেকনিক্যাল ডিফারেন্স বিটুইন ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেন। সিটিজেন হলো সেই ন্যাশনাল
যার কিনা ভোটাধিকার আছে, মানে বা ভোটে সে অংশগ্রহণ করতে পারে, মানে সে দাঁড়াতে পারে। তো বেশিরভাগ দেশের ক্ষেত্রে কিন্তু আলাদা করে এটা ভাগ করা নেই, ন্যাশনালিটি আর সিটিজেনশিপ। বেশিরভাগ দেশ, তার মধ্যে ভারতও আছে, সেখানে ন্যাশনালিটি আর সিটিজেনশিপ একই। আপনি ন্যাশনাল মানে আপনি সিটিজেন, আপনি সিটিজেন মানে আপনি ন্যাশনাল। কিছু কিছু দেশের ক্ষেত্রে যেটা বললাম, পৃথিবীর আছে এরকম উদাহরণ যেখানে একজন ন্যাশনাল কিন্তু সে সেখানকার সিটিজেন নয়। এবার ফিফা যেটা করছে, ফিফা বলছে যে, আমি ফিফার এই গাইডলাইন্সটা পড়েছি, অনেক ফুটবলার আছে যারা দুটো দেশের ন্যাশনাল বা সিটিজেন। আমি আমি যখন এখন ন্যাশনাল বলছি বা সিটিজেন বলে ধরে নেবেন, আমি ন্যাশনাল বলছি। তো ধরুন একটা প্লেয়ার, সে সেনেগালের ন্যাশনাল, আবার সে ফ্রান্সেরও ন্যাশনাল। তো ফিফা এই ক্ষেত্রে বলছে, বা সিটিজেনও হতে পারে, অনেক দেশ আবার ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে, অনেক দেশ ন্যাশনালিটি ডুয়াল অ্যালাউ করে কিন্তু সিটিজেনশিপ নয়। তো ফিফা এই ক্ষেত্রে বলছে যে তোমার কাছে দুই বা একাধিক দেশের ন্যাশনালিটি থাকতেই পারে। তুমি সেনেগালের হতে পারো ন্যাশনাল, তুমি ফ্রান্সের হতে পারো, তুমি অস্ট্রেলিয়ারও হতে পারো, তিনটে দেশেরই হয়তো তোমাকে একটা দেশকে সিলেক্ট করতে হবে যেই দেশেরও তুমি ফিফার ওই রিপ্রেজেন্ট করবে, সেটাকে বলে স্পোর্টিং ন্যাশনালিটি। তুমি সেনেগাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া একসাথে তিনটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না, তোমাকে একটা দেশকেই সিলেক্ট করতে হবে। এবং এই সিলেকশনটা কিন্তু এরকম নয়, দল বদল নয়, যে আজকে 2026 আপনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন, 2027 আপনি সেনেগালের হয়ে খেলবেন, 28 আপনি ফ্রান্সের হয়ে খেলবেন, না সেরকম নয়। সেখানে সুনির্দিষ্ট নিয়ম আছে, আপনার কেরিয়ার গ্রোথের কোন কোন ধাপে আপনি পরিবর্তনটা করতে পারবেন। এবং পরিবর্তন এরকম নয় যে আপনি প্রত্যেক বছর বছর আপনি দেশ বদলাবেন, সেটা সম্ভব নয়। সেটা আরও বিশদে জানতে গেলে আপনাকে ফিফার গাইডেন্সগুলো পড়তে হবে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে শেয়ার করেছিলাম, ফিফার ওয়েবসাইটে সেইগুলো আছে। তো এইবার যে স্পোর্টিং পাসপোর্ট বলছে, ওরকম কিছু নেই। পাসপোর্টটা তো ভুলে যান, ওটা তো একটা ট্র্যাভেল ডকুমেন্ট। বেসিক্যালি হচ্ছে ন্যাশনালিটি। আমাদেরকে ন্যাশনালিটি নিয়ে ভাবতে হবে যে ভারতবর্ষকে যদি ওই ধরুন ওই ঘানা, ফ্রান্স সেই মডেলে অপারেট করতে হয়, তাহলে ভারতবর্ষকে এই ন্যাশনালিটি বা সিটিজেনশিপ নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, এবং সেটা অফিসিয়ালি করতে হবে। মানে ধরুন একটা প্লেয়ার, সে হয়তো ইংল্যান্ডের সিটিজেন, কিন্তু ভারত সরকার বলল তাকে ইন্ডিয়ান ন্যাশনালিটি আমরা দেবো বা সিটিজেনশিপ দেবো, দুটোই হতে পারে। তাকে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ দেবো, তাকে ডুয়াল সিটিজেনশিপ হলো, সে ইংল্যান্ডেও ভোট দিতে পারছে, সে ভারতেও ভোট দিতে পারছে। বা ভারত সরকার তো বললো না, আমরা শুধু ন্যাশনালিটি দেবো, সেক্ষেত্রে সে ইংল্যান্ডের ন্যাশনাল বা সিটিজেন, বা ইন্ডিয়ার শুধু ন্যাশনাল, সেক্ষেত্রে সে হয়তো ভোট দিতে পারছে না। তো এই নিয়মগুলো কিন্তু করতে হবে। এগুলো হয়ে যাওয়ার পর পাসপোর্টটা ইজ জাস্ট এ ট্রাভেল ডকুমেন্ট, যেটা ঠিকঠাক বলেছে টেকনিক্যালি। আসল ব্যাপারটা হলো ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, আপনি কোন দেশের ন্যাশনাল বা কোন কোন দেশের ন্যাশনাল, এবং তারপর আপনাকে একটা দেশকে সিলেক্ট করতে হবে ফিফাকে রিপ্রেজেন্ট করার জন্য, ফিফা ইভেন্ট, এবং সেটা হয়ে গেল আপনার স্পোর্টিং ন্যাশনালিটি। ঠিক আছে, এখানে পাসপোর্ট নিয়ে স্পোর্টিং পাসপোর্ট ব্যাপারটা তাই না, ব্যাপারটা হচ্ছে আপনি ন্যাশনালিটির ক্ষেত্রে ভারত সরকার ডুয়াল ন্যাশনালিটি বা ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করবে কি করবে না। করতে গেলে তার যে মানে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, যেমন ট্যাক্সেশন ব্যাপারগুলো, আপনি যদি দুটো দেশের সিটিজেন হন, বা দুটো দেশের ন্যাশনাল হন, বা একটা দেশের সিটিজেন একটা দেশের ন্যাশনাল হন, তাহলে আপনার ট্যাক্সেশনটা কী করতে হবে, পুরো জিনিসটা আপনাকে কিন্তু ঠিকঠাক করে রিডিফাইন করতে হবে। কনস্টিটিউশন আপনাকে আপডেট করতে হবে, তার জন্য যা যা নিয়ম হয়, মানে কেন্দ্রে 2/3 মেজরিটি বা যা, আমি জানি না অত ডিটেলে, এই চেঞ্জগুলো করতে গেলে এইটাই হলো আসল কথা। এখানে স্পোর্টস পাসপোর্ট ব্যাপারটা তাই না, ব্যাপারটা হলো ন্যাশনালিটি, ডুয়াল ন্যাশনালিটি বা ডুয়াল সিটিজেনশিপ ভারত সরকার অ্যালাউ করবে কি করবে না, করতে গেলে কি করতে হবে। ওখানে এটা পাসপোর্টের ব্যাপারই না যে আপনাকে একটা পাসপোর্ট দিয়ে দিল, আপনি অন্য দেশের নাগরিক। হ্যাঁ, সেই পাসপোর্ট দিয়ে আপনি খেলতে পারবেন না। আপনার জন্য একটা পাসপোর্ট দেওয়া হলো কোনো কারণে, যেটা এরা বলছে যে একটা অন্য দেশে ইংল্যান্ডের নাগরিক, আপনাকে একটা পাসপোর্ট দিল সরকার, সেই পাসপোর্ট নিয়ে আপনি খেলতে পারবেন না। আপনাকে ভারতের সিটিজেন হতে হবে বা ভারতের ন্যাশনাল হতে হবে। এইটা হলো আসলে ব্যাপার। ন্যাশনাল অ্যান্ড সিটিজেনশিপ, নট অ্যাবাউট দ্য পাসপোর্ট স্টোরি। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেছে। আমি দেখছি অনেক সাংবাদিক আছে
মানুষকে বিভ্রান্ত করছে, উল্টোপাল্টা বোঝাচ্ছে। নিজেরা তারা বোঝে না সেটা আমি জানি, মানে এমন নয় যে তারা বুঝেছে এবং আপনাকে ভুল বোঝাচ্ছে। তারা এতটাই অপদার্থ, এতটাই অশিক্ষিত যে তারা নিজেরাই ব্যাপারটা বোঝেনি, এবং তারা নিজেরা বোঝেনি বলে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং বেশ 1 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ভুল বোঝাচ্ছে। কিন্তু ব্যাপারটা আপনি বুঝলে আপনি 10 মিনিটে নিজেও বুঝবেন বা 10 মিনিটে লোককেও বোঝাতে পারবেন। আশা করি ব্যাপারটা বোঝানো গেল ব্যাপারটা। সকলে ভালো থাকবেন।